ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকব পুরোটা সময় জুড়ে। দর্শক, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মামলুক সালতানাতের একটি ঐতিহাসিক নিদর্শন, একটা স্থাপত্য শিল্পের সামনে। আমরা দাঁড়িয়ে আছি সুলতান মনসুর কলাউনের কমপ্লেক্স এবং তার মসজিদ, মাদ্রাসা, খানকার সামনে। পিছনে আমার মাকবারা রয়েছে, দেখতে পাচ্ছেন। যিনি মামলুক সালতানাতের নবম একজন শক্তিধর সুলতান ছিলেন। সুলতান বাইবার্সের পরে সব থেকে ক্ষমতাধর এবং প্রভাবশালী সুলতান হিসেবে যাকে বিবেচনা করা হয়। চলুন দর্শক, আজকে তার এই যে স্থান, যেখানে তার রাজপ্রাসাদ, তার মাকবারা, তার খানকা, তার মসজিদ, তার মাদ্রাসা এবং তার এই কমপ্লেক্সটি আমরা ঘুরে ঘুরে দেখব। আমাদের সাথেই থাকুন। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি বাহারি মামলুক সালতানাতের নবম সুলতান, খাদিমুল হারামাইন শরীফাইন, খলিফাতুল মুসলিমিন, মালিক নাসিরউদ্দিন আবুল মাআলি মুহাম্মদ ইবনে কলাউনের মাকবারাতে। সেই সাথে আপনাদেরকে আমরা নিয়ে যাব মিশরের আইয়ুবী সালতানাতের শেষ দিকের শাসক সুলতান সালেহ নাজিমুদ্দিন আল আইয়ুবের ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা এবং তার মাকবারাতে। সুলতান মুহাম্মদ ইবনে কলাউন মামলুক সালতানাতের শক্তিধর এবং প্রভাবশালী সুলতানদের একজন তিনি, যাকে ইসলামী ইতিহাসে সুলতান রুকনুদ্দিন বাইবার্সের পরে বিবেচনা করা হয়। অর্থাৎ মামলুক সালতানাতের ইতিহাসে বীরত্বপূর্ণ এমন একজন সুলতান, যিনি একই সাথে মঙ্গল বাহিনী ও বাইজেন্টাইনদের পরাজিত করেছিলেন। কালাউন মসজিদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে কাচের মাঝে পুরো মসজিদের একটি চিত্র এখানে নিয়ে আসা হয়েছে, যেখানে মাদ্রাসা, মসজিদ, খানকা এবং সুলতান কালাউনের তার যে মাকবারা এবং এই যে পুরো একটি এরিয়া, এইটার মাঝে কিন্তু সম্পূর্ণ তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। সুলতান মুহাম্মদ ইবনে কলাউন কায়রোতে 1285 সালে জন্মগ্রহণ করেন। তিনি এমন একজন সুলতান যার সময়ে মিশরে শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামোগত বিপ্লব ঘটেছিল। আপনারা এখন যে মসজিদ কমপ্লেক্সটি দেখতে পাচ্ছেন, কতটা কারুকার্য শিল্প মণ্ডিত, যা আপনাকে আশ্চর্যান্বিত করবে। আকাশচুম্বী গম্বুজের নিচেই শায়িত রয়েছেন সুলতান মনসুর কলাউন। এখানে তার পরিবার বর্গের মাঝে তার সন্তান মুহাম্মদ আলাউদ্দিনের মাকবারাটিও রয়েছে। কালাউনের মাকবারার দিকে আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইসলামী সালতানাতের স্থাপত্য নিদর্শন দেখে গর্বে আমাদের বুকটি ফুলে যায়। গৌরবান্বিত হই যখন দেখি বিদেশি বিধর্মী পর্যটক অবাক নেত্রে তাকিয়ে আছে আমাদের মুসলিম সালতানাতের স্থাপত্যের দিকে। আমরা আপনাদের এখন যেখানে নিয়ে এসেছি, এটা একটি ঐতিহাসিক মাদ্রাসা, যেখানে তৎকালীন সময়ে ভিড় করত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকিহগণ। সুলতান মনসুর কলাউন, যার উপাধি ছিল আবুল মাআলি এবং আবুল ফাতেহ, তিনি 3 ধাপে মামলুক সালতানাতকে রাজত্ব করেছেন। এই 3টি শাসনকাল ছিল 1293 থেকে 1294, 1299 সাল থেকে 1309 সাল এবং তৃতীয় ধাপে 1310 থেকে 1341 সালের তার ওফাতের আগ পর্যন্ত। এই সময়গুলোতে তাকে মোকাবেলা করতে হয়েছে তৎকালীন বিশ্বের সব থেকে শক্তিশালী 2টি এমন দলকে, যারা শহরে বন্দরে ধ্বংসলীলা চালাত, এমনভাবে ধ্বংস করত যেন কোনো কিছুর অস্তিত্বই এখানে ছিল না। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রোর ঐতিহাসিক রাজপথ শারি মুইজ লিদ্বীনিল্লাহ অবস্থিত সুলতান নাজিমুদ্দিন আইয়ুবের তার মাকবারা, তার মসজিদ, তার খানকা, তার মাদ্রাসা এবং গবেষণাগারে। যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনেই তার মাকবারাটি রয়েছে, যিনি
সুলতান সালাউদ্দিন আল আইয়ুবীর একজন বংশধর এবং আইয়ুবী খেলাফতের একজন সর্বশেষ সুলতান ছিলেন। দর্শক, চলুন আজকে আপনাদেরকে এই চমৎকার জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো, আমাদের সাথেই থাকুন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বাবুল ফুতু থেকে শুরু করে আজহার মসজিদ পর্যন্ত এই যে একটি পথ, যে পথটিকে বলা হয় শারে মরিস লিদ্দীনিল্লাহ, অর্থাৎ ফাতিমি খেলাফতের সুলতানের সময়ে তৈরি এই পথটি। এই জায়গাটি রয়েছে আল হাকিম মসজিদ রয়েছে, দেখতে পাচ্ছেন হাকিম বি আমরিল্লাহ, তিনি ফাতিমি খেলাফতের একজন সুলতান ছিলেন। এখানে রয়েছে হচ্ছে সোহাইমি হাউস, বাইতুস সোহাইমি, এরপর রয়েছে সুলেমান আগা সিলাদার মসজিদ এবং আল আকমার মসজিদ, হাম্মাম অফ সুলতান ইনাল এবং বস্তক প্যালেস, মাদ্রাসা অফ সুলতান জাহির বারকুক, মাদ্রাসা অফ আল নাসির মোহাম্মদ ইবনে কালাউন, আল মনসুর কালাউন কমপ্লেক্স পাশে রয়েছে এবং সাবিল মোহাম্মদ আলী রয়েছে পাশে, এবং পাশে রয়েছে মাদ্রাসা অফ সুলতান জাহির বাইপাস। সালতানাত থেকে সাম্রাজ্য ধ্বংসের পায়তারা তারা করেই চলছিল। বলছি মঙ্গোলীয় বাহিনী ও খ্রিস্টান ক্রুসেড বাইজেন্টাইনদের কথা। দুর্দমনীয় প্রতাপশালী এই সুলতান তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন। মিশর ও ইসলামী সাম্রাজ্যকে রক্ষা করেছেন। ব্যক্তিগত জীবনে সুলতান মোহাম্মদ বিন কালাউন ছিলেন গভীর রসুল প্রেমী একজন প্রজ্ঞাবান সুলতান, ছিলেন অকুতভয় বীর সেনানী, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী। সুলতান মোহাম্মদ বিন কালাউন 1342 সালে মিশরে ওফাত গ্রহণ করেন। আল্লাহ তার মাকামকে জান্নাতের সুউচ্চ আসনে সমাসীন করে দিন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সেই সাথে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের আইয়ুবী সালতানাতের শেষ দিকের শাসক সুলতান সালেহ নাজিমুদ্দিন আইয়ুবের মাকবারা মসজিদ, তার জগৎ বিখ্যাত সালেহিয়া মাদ্রাসাতে, যেটি পরিচিত মাদ্রাসা ও কুব্বাতু সালেহ নাজিমুদ্দিন আইয়ুব নামে, যেটি প্রাচীন কায়রোর বিখ্যাত ঐতিহাসিক তৎকালীন সময়ের মাদ্রাসা ও কমপ্লেক্স ভবন, যেখানে শায়িত রয়েছেন আইয়ুবী সুলতান সালেহ নাজিমুদ্দিন আইয়ুবী। এই কমপ্লেক্স তৈরি হয়েছিল 1242 সালে। তার মাকবারার এই স্থাপনাটি নির্মিত হয়েছিল সুলতানের মৃত্যুর পরে 1249 ইসাই সালে। এই শিক্ষানিকেতনটি মামলুক ও আইয়ুবী সালতানাতের লাইট হাউস বা বাতিঘর হিসেবে বিবেচনা করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, 13-14 শতাব্দীতে এটিই ছিল তখনকার যুগে সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়, যেটির আরবি নাম মাদ্রাসাতুস সালেহিয়া। এটি অবস্থিত কায়রোর সালতানাতের ঐতিহাসিক রাজপথ শারে মরিস লিদ্দীনিল্লাহ আল ফাতিমিতে, মামলুক সুলতান কালাউন কমপ্লেক্সের পাশে। 1171 ইসাই সনে ফাতিমি খেলাফত বিলুপ্ত করে সুলতান সালাউদ্দিন আইয়ুবের হাত ধরে মিশর ও আরব বিশ্ব নিয়ে প্রতিষ্ঠিত হয় আইয়ুবী সালতানাত। দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের পর্বে আমরা বিদায় নিচ্ছি সুলতান নাজিমুদ্দিন আইয়ুবের ঐতিহাসিক তার এই মসজিদ এবং মাদ্রাসা সালিহিয়া থেকে। আগামীকাল একই সময়ে এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।